নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গুজরাটের এক জনপ্রিয় খাবার ধোকলা। এই ধোকলা অনেকেই হয়তো বানাতে পারো, কিন্তু অনেকে বানাতে গিয়ে ধোকলা ঠিকঠাকভাবে ফোলে না, স্পঞ্জি হয় না। তাদের জন্য আজ আমি এই ধোকলা রেসিপিটা নিয়ে এসেছি। একেবারে সঠিক পরিমাপে বানালে ধোকলা একবার স্পঞ্জি হবে। তাহলে চলো এই ধোকলা বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নেওয়া যাক। রান্নার উপকরণ, প্রথমেই আমি এখানে ছোলার বেসন নিয়ে নিয়েছি 150 গ্রাম। বেসনটা কিন্তু ছোলার বেসন নিতে হবে। রিফাইন অয়েল নিয়েছি এখানে 4 চামচ। চিনি নিয়েছি এখানে 4 চামচ। লবণ স্বাদ মতো। হাফ চামচ হলুদ নিয়েছি। 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি। 5 পিস কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। আর এখানে কারি পাতা নিয়েছি আর 5 পিস কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। সরিষা নিয়েছি 1 চামচ। এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করছি। হিং নিয়েছি। হিংটা কিন্তু অল্পই লাগবে, আর যেসব বন্ধুদের হিংয়ে অসুবিধা থাকবে হিংটা তারা স্কিপ করে যাবে। হিংটা দিলে একটু টেস্টটা বেশি হয়। এই যা ইনো নিয়েছি 1 প্যাকেট। নারকেল নিয়েছি হাফ বাটি। নারকেলটা কুড়ে নিয়েছি। নারকেলটা শুধুমাত্র সাজানোর জন্য, এটা তোমরা স্কিপ করতেও পারো। এই হলো আমার রান্নার উপকরণ। রান্নার পদ্ধতি, প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ কিছুটা জল দিয়ে দেব। জলটাকে আমি ফোটাতে দেব একটা ঢাকা দিয়ে। 10 মিনিট জলটাকে আমি ফুটিয়ে নেব ভালোভাবে বয়েল হওয়ার জন্য। ওদিকে জল ফুটুক, আর এখানে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম। কাগজের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এদিকে আমি ধোকলার ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই আমি বেসনটাকে একটা ভালোভাবে চেলে নেব চালনার সাহায্যে। বেসনটাকে কিন্তু চেলে নিতে হবে, না হলে বেসনের যে দানা দানা ভাবটা থাকবে তার জন্য ধোকলাটা একেবারেই ফুলবে না। এখানে সামান্য একটু আমি হিং দিয়ে দিলাম। হিং যদি তোমাদের কারো অসুবিধা থাকে দেবে না, স্কিপ করে যাবে হিংটা। এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। চিনি দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে বেসনের সঙ্গে এগুলো মিক্সড করে নেব। এবার যে কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম, খুব মিহিভাবে কিন্তু কাঁচা লঙ্কাটা কুচি করতে হবে। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর আদাটা যে গ্রেট করে রেখেছিলাম, আদাটা 1 চামচ মতন এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটা ব্যাটার তৈরি করে নেব। একেবারেই পুরো জলটা দেব না, হালকা হালকা করে জল দিয়ে আমি ভালোভাবে এটা ফেনিয়ে নেব। এইভাবেই ফেটাতে হবে। একটা চামচের সাহায্যে আমি এইভাবে ফেটিয়ে নিলাম। এটা কিন্তু 5 মিনিট মতন ফেটাতে হবে। যত ফেটাবে ধোকলা ততই স্পঞ্জি হবে। এখানে এবার
একটু রিফাইন অয়েল অ্যাড করে দেব, 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালোভাবে বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নেব। দেখো একেবারে খুব সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট রেস্টে রাখবো। একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো এটা। আর এদিকে যেটার মধ্যে আমি ব্যাটারটা দেব, একটা টিফিনের মধ্যে আমি একটু তেল নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে টিফিনের মধ্যে তেলটা মাখিয়ে নেব। তেলটা অবশ্যই দিতে হবে, নালে নিচে ধোকলাটা বসে যাবে। তেলটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা খুললাম। দেখো ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। যদি তোমরা এখানে লেবুর রস অ্যাড করো তাহলেও হবে, লেবুর রসে আর একটু ভালো হবে। আমার কাছে লেবু ছিল না, তাই আমি ভিনিগার দিয়ে দিলাম। আর একটা ইনোর প্যাকেট আমি এখানে দিয়ে দেব। ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভাপে বসাতে হবে। ইনোটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ব্যাটারটা কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখো ইনোটা দেবার পর। আর ওদিকে জলটা আমার ফুটছে। ঘনত্বটা দেখে নাও, এই যে ঘনত্বটা এরকম হবে। এই রকমভাবেই কিন্তু তোমাদেরকেও করতে হবে, তাহলে ধোকলাটা খুব স্পঞ্জি হবে। একেবারে ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটার রেডি হয়ে গেছে দেখো। এবার আমি টিফিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। এবার ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে টিফিনের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা কথা বলে দিই, আমি যে বেসনটা বাটি মাপ করে নিয়েছিলাম সেই বাটির মাপেই হাফ বাটি জল কিন্তু আমার এখানে লেগেছে। তোমাদের কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। এটা ঠিকঠাকভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করবে। ঘনত্বটা তোমরা দেখেই নিয়েছো। এবার আমার এখানে জল ভালোভাবে ফুটছে, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে আমি এবার এই ব্যাটারটা বসিয়ে দেব, দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পর ফিরে আসছি। এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। দেখো কতটা ফুলেছে আর ঠিকঠাক পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য একটা আমি কাঠি দিয়ে দেখে নিচ্ছি। কাঠির গায়ে আটকাচ্ছে অল্প অল্প। আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি এটা করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখো আবারও একটা কাঠি দিয়ে আমি দেখে নেব এটা ঠিকঠাক হয়েছে কিনা আর কাঠির গায়ে লাগছে কিনা। দেখো এখন আর কিন্তু কাঠির গায়ে লাগছে না। ওটা এবার ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি একটা তড়কা রেডি করে নেব। এখানে ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আদার কুচনোটা দিলাম আর কাঁচা লঙ্কা, কারি পাতা। ভালোভাবে এটা ভেজে নেব। সর্ষেটা আগে থাকতে দিলে পুড়ে যেত, তাই এবার আমি সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটা কিন্তু দিতে হবে। দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নেব।
ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য জল দিয়ে দেব। ভালোভাবে এর সাথে জলটাকে মিক্সড করে নেব। এবার আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেব, 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটাও ভালোভাবে মিক্সড করে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণও দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। আর দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, কারিটা অল্প জল দিলেই হবে। এবার আমি যে ধোগলাটা রেস্টে রেখেছিলাম, এবার ধোগলাটাকে আমি এ থেকে কেটে নেব। ভালোভাবে 4-5গুলো আমি কেটে নেব। আর ধোগলাটা কত সুন্দরভাবে হয়েছে দেখো, ধোগলাগুলো টিফিনের গা থেকে একেবারে ছেড়ে গেছে। এবার সামান্য আমি একটু ছড়ি দিয়ে 4-5গুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো, একেবারে স্পঞ্জি হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কেটে দেখাই, দেখে নাও কতটা স্পঞ্জি হয়েছে। আর তোমরা এইভাবেই অন্তত করবে, তোমাদেরও ধোগলা এই খুব সুন্দর হবে। দেখো আমি কেটে নিচ্ছি, কতটা স্পঞ্জি হয়েছে দেখি বোঝা যাচ্ছে। সমস্ত ধোগলাটাকে আমি এইভাবে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে, কিন্তু দেখো একটুও ছুরিতে আটকাচ্ছে না। আবারও এইভাবে কেটে নেব। আমি 4 চৌকো শেপে কাটছি, তোমরাও এইভাবে কাটবে। সমস্ত ধোগলাটা আমি এইভাবে কেটে নিলাম। একটা তুলে দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তোমরা একটা লাইক, একটা কমেন্ট করবে। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এই ধোগলা বাচ্চাদেরকে টিফিনে বা জলখাবারে দিলে বাচ্চারা খুব ভালোভাবে খায়। এবার আমি যে তরকাটা করে রেখেছিলাম, এর মধ্যে ভালোভাবে চাড়িয়ে দিয়ে দেব। দিলে এইটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সমস্তটা দিয়ে দিলাম। তোমাদের যদি এই ভিডিওটা একবার বানাবে, আর এইভাবেই বানাবে কিন্তু, তাহলে দেখবে তোমাদের ধোগলাটাও এত সুন্দরই হবে আর স্পঞ্জি হবে। এই ধোগলাটা বানিয়ে সকালে টিফিনে বা জলখাবারে সমস্ত মানুষ সবাই খেলেও খুব ভালো লাগবে এই ধোগলা। দেখেই নিলে বন্ধুরা কত সহজে বানিয়ে নিলাম এই ধোগলা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। এবার আমি একটু নারকেল ছড়িয়ে দেবো ওপর থেকে। নারকেলটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। যদি তোমরা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, আমার চ্যানেলটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো, ভালো খাওয়াতে থাকো। পরিবারের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।